শরতের মেঘের সাথে বৃষ্টি স্নাত পাহাড়ি রাস্তায় হেঁটে বেড়ানো আর অ্যাডভেঞ্চারাল ট্রেকিং। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ফ্রম ট্রিপ ফর ট্রাভেলার্স। আজকের পর্বে আমরা যাচ্ছি বান্দরবনের দামতুয়া, মারান্তং ও দেবতাখুমে। এই ভিডিওতে আমি দেখাবো দামতুয়া ট্রেকিং। সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। Whatever, anyway, every time we try to talk, I am out of here any day. It's always something that we never ever change. It's just like that. এবারের বান্দরবন পর্বে আমরা যাচ্ছি দামতুয়া, মারান্তং ও দেবতাখুমে। প্রথমেই আমরা যাব দামতুয়া আর মারান্তংয়ে, যার জন্য আমরা ঢাকা থেকে রওনা করব আলীকদমের উদ্দেশ্যে। ঢাকা থেকে নিয়মিত শ্যামলী পরিবহন ও হানিফ পরিবহন চলাচল করে আলীকদমে, আর এই পরিবহনগুলোর ভাড়া থাকে 850 টাকা। ঢাকা থেকে আলীকদমে যাত্রার জন্য বাসগুলো সাধারণত কলাবাগান, আরামবাগ, সায়দাবাদ থেকে যাত্রা শুরু করে, আর এর সময় থাকে আনুমানিক 7টা থেকে 8:30টার ভিতরেই। আর আলীকদমে পৌঁছাতে প্রায় সময় লাগে 10 থেকে 11 ঘন্টার মতো। যাত্রাপথে বাসগুলো কুমিল্লা থেকে চট্টগ্রামের ভিতরে একটি ব্রেক দেয়, আর একটি ব্রেক দেয় চট্টগ্রামের পরে। কুমিল্লার পরে যে ব্রেকটি দেয় সেটা হয়ে থাকে 10টা থেকে 12টার ভিতরেই। আপনারা চাইলে আপনাদের রাতের খাবার এই জায়গায় কমপ্লিট করে নিতে পারেন। খাবারের মান মোটামুটি ভালো হলেও খরচ একটু বেশি, সে কথা মাথায় রেখেই আপনারা আপনাদের বাজেট সাজিয়ে নেবেন। খুব ভোরে চট্টগ্রাম ব্রেকের পরে আমরা চলে যাব চকরিয়া হয়ে আলীকদমের রাস্তায়। আর আলীকদমের রাস্তা থেকেই এই বাসগুলো সাধারণত লামাতে স্টপেজ দিয়ে চলে যায় আলীকদম শহরে। তো চলুন আমরা আমাদের আলীকদমের রাস্তা উপভোগ করতে করতে আমাদের গন্তব্যে পৌঁছাই। দামতুয়া যাওয়ার খরচ সহ সকল ইনফরমেশন ডিসক্রিপশনে দেওয়া আছে। ভ্রমণ গাইড সহ ভ্রমণ সহযোগিতায় যে কোনো ধরনের আপনার কথা বা মতামত জানার জন্য আমাদের ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে জয়েন থাকতে পারেন, যা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলো আলীকদম বাস স্টপে 7:30 থেকে 8:30টার ভিতরেই পৌঁছায়। আমরা বাস স্টপ থেকেই সকালের নাস্তা সেরে চলে যাব 17 কিলোমিটার উদ্দেশ্যে। তবে এক্ষেত্রে একটি জিনিস বলে রাখি, আপনাদের দামতুয়া ট্রেইলের ক্ষেত্রে অবশ্যই আপনাদের ট্র্যাক শু বা অন্যান্য যা যা লাগে তা আপনারা আগে থেকেই নিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনারা চাইলে ঢাকা থেকেও বহন করতে পারেন, অথবা চাইলে আলীকদম শহরের যে বাজার পান বাজার থেকেও কিনে নিতে পারেন। তো আমাদের কেনাকাটা শেষে আমরা এবার রওনা করব 17 কিলোমিটার উদ্দেশ্যে। আর 17 কিলোমিটার থেকে আমাদের দামতুয়া ট্রেইল শুরু হবে। 17 কিলোমিটার রাস্তাটি থানচির রাস্তা, যেটা আলীকদম থেকে শুরু হয়ে থানচি হয়ে বান্দরবনে পৌঁছেছে। আলীকদম থানচি সড়কটি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত, যার জন্য অবশ্যই আপনাদের যাত্রাপথে এনআইডি কার্ডের প্রয়োজন হবে। থানচি রোড ছাড়াও আলীকদমে ঢুকতেই আপনাদের কয়েকটি স্টপেজে আর্মিকে অবশ্যই আপনাদের এনআইডি কার্ড এর ফটোকপি দিতে হবে। সেক্ষেত্রে ঢাকা থেকে অবশ্যই যাত্রা শুরুর আগে আপনাদের এনআইডি কার্ড বা এনআইডি কার্ড না থাকলে স্টুডেন্ট কার্ড অথবা অফিস কার্ডও বহন করতে পারেন। তবে একটি জিনিস মনে রাখবেন, যাত্রাপথে বান্দরবনে অল্প স্বল্প বৃষ্টি হয়, আর এই জায়গায় যেহেতু পাহাড়ি রাস্তা, যাতে এনআইডি কার্ডগুলো পানিতে না ভিজে সেভাবে সংরক্ষণ করবেন। কারণ অনেক জায়গায় দেখা যায় যে এনআইডি কার্ড না থাকলে আর্মির পারমিশন পাওয়া যায় না। এই জিনিসগুলো মাথায় রেখে অবশ্যই আপনারা বান্দরবনের যাত্রা শুরু করবেন। আলীকদম থেকে আমরা রওনা করেছিলাম সকাল 9টার দিকেই। আমাদের পৌঁছাতে 17 কিলোমিটার পর্যন্ত সময় লাগবে 40 থেকে 50 মিনিট। এই রাস্তাটি অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর। রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে যাই 17 কিলোমিটারের দিকে।
আলীকদম থেকে আমরা 17 কিলোমিটার যাওয়ার জন্য যে চাঁদের গাড়িটি নিয়েছিলাম তার ভাড়া ছিল 4000 টাকা। আলীকদম থেকে থানচির এই রোডই ডিম পাহাড় ও চিম্বুক পাহাড়। তো অবশ্যই ড্রাইভারকে যদি বলে রাখেন যে আপনারা ডিম পাহাড় ঘুরবেন, সেটা আগে থেকেই বলে নেবেন। তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন, আপনাদের দামচুয়া ট্রেইল যত তাড়াতাড়ি শেষ করতে পারবেন, আপনারা ডিম পাহাড় তত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সতেরো কিলোমিটার যেতে যেতেই আমাদের চোখে পড়ে মুরংদের আবাসস্থল। মুরং এই জায়গার স্থানীয় আদিবাসী। এভাবে আমরা চাঁদের গাড়িতে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে এগোতে থাকি 17 কিলোমিটারের দিকে। আমাদের এই জায়গায় আস্তে আস্তে আনুমানিক 40 থেকে 50 মিনিটের মতো সময় চলে গেছে। 17 কিলোমিটার এই জায়গা থেকেই বুকিং ও গাইড নিয়ে নেবেন। তো সেক্ষেত্রে এই জায়গায় দামতুয়া ট্রেইলের জন্য যে গাইড নেবেন তার খরচ 1000 টাকা। আমাদের সাথে আজকে যাচ্ছে লং রন দা, যিনি আমাদের আজকের গাইড। দামতুয়া ট্রেইলটি সাধারণত সকালেই রওনা করে আমাদের বিকাল 4টার ভিতরে যেহেতু ব্যাক করতে হবে, অবশ্যই রাস্তায় খাওয়ার জন্য শুকনা খাবারের প্রয়োজন হবে। আপনারা চাইলে ঢাকা থেকে বা আলীকদম থেকে বা এই জায়গা থেকেও শুকনা খাবার নিয়ে নিতে পারেন। শুকনা খাবার হিসেবে 17 কিলোমিটারে খুব বেশি ভালো কিছু পাবেন না, তবে কলা, বিস্কুট, পানি, যাবতীয় সাধারণ যে খাবারগুলো থাকে তা পেয়ে যাবেন। আর এই খাবারগুলো বহন করেই আপনাদের নিয়ে যেতে হবে দামতুয়া ট্রেইলে। 17 কিলোমিটার থেকে দামতুয়ার উদ্দেশ্যে যে আমরা ট্রেইলটির উদ্দেশ্যে রওনা করব, তা খুব সাধারণ মানুষের জন্য বা আমাদের জন্য যারা খুব বেশি ট্রেইল করি না, তাদের জন্য 4 থেকে 6 ঘন্টার মতো সময় চলে যেতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি চলে আসতে পারবেন ততই আমাদের জন্য ভালো হবে। আগে কমপ্লিট করতে পারলে ডিম পাহাড় ঘুরে আবার আলীকদমের উদ্দেশ্যে রওনা করতে পারবো। দামতুয়ায় যাওয়ার জন্য আমাদের আনুমানিক প্রায় 5 থেকে 6টি পাহাড় অতিক্রম করতে হবে, যার উচ্চতা প্রায় 1000 থেকে 1500 ফিট পর্যন্ত। আপনারা যারা দামতুয়া ট্রেইলের উদ্দেশ্যে রওনা করবেন, অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। কিলোমিটার থেকে দামতুয়ার যে ট্রেইল, এই ট্রেইলেই অনেক মুরংদের আবাসস্থল। এই জায়গায় মুরংদের অবশ্যই আপনারা ডিস্টার্ব না করার চেষ্টা করবেন। যদিও তারা আপনাদের কোনো ক্ষতি করবে না, তারপরও যাত্রাপথে তারা যেন কোনোভাবে বিরক্ত না হয়, সেক্ষেত্রে অবশ্যই নজর রাখবেন। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যাত্রাপথে যেন আপনাদের পলিথিন বা প্লাস্টিকের কোনো কিছু ফেলে না আসেন, কারণ টুরিস্ট প্লেসগুলো রক্ষা করা আমাদেরই দায়িত্ব। এই জায়গাগুলো যতদিন ভালো থাকবে আমরাই উপভোগ করতে পারবো। দামতুয়া যাওয়ার পথে আপনাদের ভাগ্য ভালো হলে পাহাড়ি কিছু ফল বা অন্যান্য খাবার সামগ্রী পেয়ে যেতে পারেন, তবে সেটা অবশ্যই স্থায়ী বা সবসময়ের জন্য নয়, মাঝে মাঝে পাওয়া যায়। দামতুয়া ট্রেইলে সব পাহাড়ি নয়, অনেক জিরিপথও আছে। আরেকটা জিনিস মনে রাখবেন, যেহেতু পাহাড়ি এলাকা, দেখা যায় যে অল্প একটু বৃষ্টির ফলেই অনেক সময় জোক উঠে আসে। সেক্ষেত্রে আপনারা
সাবধান থাকবেন, একটু একজনের পায়ের দিকে নজর রাখবেন বা নিজেও সাবধান থাকবেন। চাইলে আপনারা মোজা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে জোকে ধরার সম্ভাবনা খুব একটা থাকবে না। আর জোক বলতে খুব বেশিও একটা না, একটু পাহাড়ি রাস্তায় এরকম থাকে, একটু সাবধান থাকলে সেটা আপনারা এড়াতে পারেন। আর যাদের জোক নিয়ে ভয় আছে তারা চাইলে লবণ ব্যবহার করতে পারেন। পাহাড়ি রাস্তায় বৃষ্টি হওয়ার কারণে আর জিরিপথ থাকার কারণে অনেক সময় সরু রাস্তাগুলো পিচ্ছিল হয়ে থাকে। আপনারা অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করবেন, যেখানে সরু রাস্তা বা পাশেই পাহাড়ের খাদের দিকে খেয়াল রাখবেন। 17 কিলোমিটার থেকে আমরা প্রায় 10টার দিকে রওনা করে এই জায়গায় পৌঁছে গেলাম 1টার দিকে। আবারও একটা জিনিস বলে রাখি, অবশ্যই মনে রাখবেন আমাদের 4টার ভিতরে 17 কিলোমিটার পৌঁছাতে হবে। প্রথম দেখায় দামতুয়া রূপে আপনি প্রেমে পড়তে বাধ্য, এক কথায় অসাধারণ। এই ডিজিটাল মিডিয়ার ফুটেজে তার সৌন্দর্য তুলে ধরা দেয়। নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য কাউকে বোঝানোই যাবে না। একই সাথে 2টা ঝর্ণার স্রোত দ্বারা ঝাঁপিয়ে পড়তে আপনাকে হবেই। সময়ের দিকে খেয়াল রেখে আমরা 2টার দিকে আবার রওনা শুরু করলাম 17 কিলোমিটার উদ্দেশ্যে। আর এভাবেই শেষ হয় আমাদের দামতুয়া পর্ব। পরবর্তীতে আমাদের মারান্তং ও দেবতাকমের পর্বগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন আর সাবস্ক্রাইব করুন ট্রিপ ফর ট্রাভেলার্সে। ধন্যবাদ সকলকে।